হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। চলে এলাম ঝাল ঝাল করে ট্যাংরা মাছ আলু দিয়ে তৈরি করে দেখাবো। আমার এটা অসাধারণ একটি রেসিপি। তোমরা কেউ মিস করো না। আমার মতো করে এভাবে রান্না করে নিও। যারা আমার ভিডিও দেখা শুরু করেছে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটা পুরা ওয়াচ করে দিবে। অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে যারা নতুন দেখছো। আমার পাশে থেকো তোমরা। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও। এতে করে যখন আমি ভিডিও ছাড়বো সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে। তুমি সবার আগে আমার ভিডিওটা দেখে নিতে পারবে। এদিকে আমি বেশ কিছুটা ট্যাংরা মাছ নিয়েছি। এটা দেশীয় ট্যাংরা মাছ। অবশ্যই দেশীয় ট্যাংরা মাছ হতে হবে। আর নিয়েছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, কিছুটা নিয়েছি কালো জিরা। আর এদিকে আলু কিন্তু কেটে নিয়েছি। ৪টি আলু কেটে নিয়েছি আমি। ইচ্ছে করলে তুমি আরো বেশিও দিতে পারো, আবার চাইলে ২-১ টি দিতে পারো। এখানে আমি পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ কেটে নিয়েছি কাঁচামরিচ আর একটি টমেটো কেটে। আদা রসুন পেস্ট নিয়েছি, পরিমাণ মতো লবণ নিয়েছি অল্প কিছুটা ধনিয়া পাতা। এই কালো জিরাটা আমি ফোড়ন দিব। এই ট্যাংরা মাছের সঙ্গে কালো জিরা ফোড়নটা অসাধারণ হয়। তোমরা একবার দিয়ে খেয়ে দেখো। এরপর আমাকে কমেন্টে জানিয়ে দিও যে এটা কেমন রেসিপি হয়েছে। অসাধারণ রেসিপি। আমার কাছে তো ভীষণ ভালো লাগে এই রেসিপিটা কালো জিরার ফোড়ন দিলে। আমি এখন মাছগুলোকে ভালোভাবে ধুয়ে রেখেছি, লবণ দিয়ে ধুয়ে নিয়েছি অবশ্যই। তোমরা লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিবে। এখন হলুদ, মরিচ আর লবণ মাখিয়ে নিব। মাছটাকে হালকা করে কিন্তু ভেজে নিতে হবে। আমার রেসিপি দেখে যাদের কাছে ভালো লাগে তারা অবশ্যই আমার রেসিপি দেখে তৈরি করবে আর আমাকে ভালোবাসা দিবে, আমার পাশে থাকবে। ১ কাপ পরিমাণ তেল নিয়েছি। এই তেলের মধ্যেই আমার রেসিপিটা হয়ে যাবে। ভাজা এবং রান্না ওই একই তেলের মধ্যে করে নিব আমি। এখানে বড় ছোট মিল করেই নিয়েছি মাছগুলো আমি। প্রতিদিন যারা আমার ভিডিও দেখো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা রইলো আমার ছোট্ট পরিবারের তরফ থেকে। সবসময় আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে। আমি তোমাদের মাঝে থাকতে চাই, ভালো ভালো রেসিপি নিয়ে আসতে চাই। এখন এখানে হলুদ, মরিচ আর লবণ মাখিয়ে নিব মাছ ভাজার জন্য। মাছের পরিমাণ বুঝে তোমরা লবণ, হলুদ, মরিচ এড করে নিবে। যারা নতুন আপু তোমরা এখনো কালো জিরা ফোড়ন দিয়ে এই মাছ রান্না করে খাওনি, ট্যাংরা মাছ করে দেখো। অবশ্যই তোমাদের কাছে এই রেসিপিটা খুব ভালো লাগবে। কালো জিরার ফ্লেভার আর ট্যাংরা মাছের সাথে অসাধারণ লাগে। ১০ মিনিটের জন্য রেখে দিয়েছি মাছ। আর এদিকে ফ্রাই প্যানটা চুলোতে দিয়েছি, দিয়ে দিলাম তেল। গরম হয়ে গিয়েছে ফ্রাই প্যান। ভালোভাবে তেল গরম হলে আমি মাছগুলো সব একসঙ্গেই ভেজে নিব। তেল গরম হয়ে গেছে, মাছগুলোকে দিয়ে দিলাম। আমার এই ফ্রাই প্যানটাতে একটার সঙ্গে একটা মাছ লাগে না, তাই একসঙ্গেই সবগুলো দিয়েছি। আর এখন হালকা করে ভেজে নিচ্ছি। যাদের ফ্রাই প্যানে মাছ লেগে যায় তারা অল্প করে দিয়ে ভাজবে। আমার মতো সবগুলো একসঙ্গে দিতে যেও না। আমি কিন্তু সবগুলো একসঙ্গে দিয়েছি। আমার মাছ একটাও ভাঙেনি। এখন নামিয়ে ফেলবো, মাছ ভাজা হয়ে গিয়েছে। হয়ে গিয়েছে মাছ ভাজা। একই তেলের মধ্যে এখানে আমি এখন ইয়াগুলো দিয়ে দিব, কালো জিরা। তোমরা অবশ্যই কালো জিরা। এখন কালো জিরাটা একটু ফুটে আসলে আমি দিয়ে দিব পেঁয়াজ। দিয়ে দিলাম পেঁয়াজ। হালকা ভাজা হলে দিয়ে দিব এখানে আলু। আলুগুলোকে এই পেঁয়াজের মধ্যে হালকা ভেজে নিব। এরপরে আমি স্পাইসি গুলো অ্যাড করব।
দেখতে থাকো আমার রেসিপিটা। অবশ্যই তোমরা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে। অনেক আপুরা ভিডিওতে লাইক দেওয়া ভুলে যাও। তোমরা লাইক দিয়ে দিও। তোমাদের একটি লাইকের কারণে আমার ভিডিওটা অনেক দূরে পৌঁছতে পারে না। প্লিজ তোমরা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবে। এখন দিয়ে দিলাম আদা রসুন পেস্ট, স্পাইসি গুলিও দিয়ে দিচ্ছি। এখানে আমি জিরার গুঁড়ো অ্যাড করিনি, শুধু ধনিয়ার গুঁড়ো অ্যাড করেছি আর হলুদ মরিচ। কিছুটা পানি দিয়ে দিলাম। এখন ভালোভাবে নাড়াচাড়া করে আমি ঢেকে রেখে দিব আলু। আলুটা যখন সেদ্ধ হয়ে আসবে এরপরে ঝোল অ্যাড করব। ঢেকে রেখে দিলাম, ফিরবো প্রায় 10 মিনিট পরে। জালটাকে আমি কমিয়ে রেখেছিলাম যে আলুটা যাতে সুন্দরভাবে সেদ্ধ হতে পারে। এখন ভালোভাবে নাড়াচাড়া দিয়ে পরিমাণ মতো পানি অ্যাড করে দিব। তোমরা তোমার তরকারির পরিমাণ মতো পানি অ্যাড করে দিবে। আমি এখানে 2 কাপের মতো পানি অ্যাড করে দিলাম। এখন আবার ঢাকা দিয়ে রেখে দিব। বলক আসলে মাছগুলোকে আমি অ্যাড করব। দিয়ে দিচ্ছি মাছ। এখন একটু নাড়াচাড়া করে দিব। মাছগুলোকে ভালোভাবে ঝোলের সঙ্গে অ্যাড করে দিব। আমার আলু কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে কষানোর মধ্যেই। দিয়ে দিলাম কাঁচামরিচ 4টি, আর একটি টমেটো কাটা ছিল সেটাও দিয়ে দিচ্ছি। এখন জালটাকে বাড়িয়ে আবার 10 থেকে 15 মিনিটের জন্য রান্না করব। চলে এলাম, প্রায় হয়েই গিয়েছে আমার তরকারি। এখানে এখন জিরা ফাঁকি আর ধনিয়া পাতা অ্যাড করে দিব। দেখতেই পাচ্ছ তোমরা আমার ঝোলটা কমে গিয়েছে। যাদের কাছে আমার ভিডিওর একটি অংশও ভালো লাগবে অবশ্যই তোমরা আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দিবে। দিয়ে দিচ্ছি জিরা, ভাজা জিরার গুঁড়া হতে হবে। দিয়ে দিলাম সামান্য পরিমাণের ধনিয়া পাতা। আমি সব সময় গরমের সিজন যখন আসে ধনিয়া পাতা কম অ্যাড করি। শীতের দিনে অনেকগুলো করে অ্যাড করি তরকারির মধ্যে ধনিয়া পাতা। তোমরা এটাই করবে। এখন ভালোভাবে জিরার গুঁড়াটাকে মিক্স করে জালটাকে আমি কমিয়ে দিব। আর কিছুটা সময় হলে চুলাটাকে বন্ধ করে দিব। দেখতেই পাচ্ছ কিছুক্ষণের মধ্যেই চুলাটাকে বন্ধ করে দিব। আমার তরকারিটা অসাধারণ হয়েছিল। আমি খেয়েছি, এরপরে ভয়েস দিয়েছি। তোমরা আমার রেসিপি দেখে এমনভাবে ট্যাংরা মাছ তৈরি করে নিও। তোমাদের রেসিপিটাও আমার থেকে সেরা হবে ইনশাআল্লাহ। দোয়া করি তোমাদের জন্য। তোমরা সবসময় আমার পাশে থেকো। আমার ভিডিওটা পড়া ওয়াচ করে দিও। দারুণ একটা লোক এসেছে আমার তরকারির মধ্যে। ঝুলিয়ে দিলাম তরকারিটাকে। এতে করে যত স্পাইসি আছে সমস্তটা সুন্দরভাবে মিক্স হবে। ভালো থাকো তোমরা। আজকের মতো ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফেজ।